চাকরির খবর বলেন। চাকরি বছরখানেক লাগবে। বছরখানেক লাগবে চাকরি পাইতে? কমও লাগতে পারে 8-9 মাস। আমার হাতটা একটু দেখে দেন তো। একটু পরে আসেন, আগে ওটা শেষ করে নিই। একটু পরে আসতে পারবো না, একজনকে বাইরে দাঁড় করিয়ে এসেছি। তাহলে অন্য আরেকদিন আসেন। অন্য একদিন আসতে পারবো না, এখনই দেখে দেন। ভাই, আপনার কি কোনো সমস্যা আছে? কিন্তু উনি রাজি হলেও আজ আমি আপনাকে দেখতে পারবো না। কেন? উনি তো কোনো সমস্যা নেই। আমার সমস্যা আছে। ঠিক আছে, দেখতে হবে না, এমনিতেও আমি এসব ট্রাস্ট করি না। একটা ভবিষ্যৎবাণী আপনাকে করতে পারি, বিশ্বাস করতে হবে না, আপনি নিজেই এর প্রমাণ পাবেন। এই যে ইনি এইমাত্র যাকে ভাই বলে ডাকলেন, 1 মাসের মধ্যেই ওনার সাথে আপনার ভালোবাসা হবে। কি? কি বলছেন ভাই? কি ব্যাপার? হ্যাঁ, কি হয়েছে? কি সব ফালতু লোকের কাছে আমাকে পাঠাইছো? কোনো ডিসেন্সি জানে না। মানে মানে খুলে বলো আমাকে, কি হয়েছে? আরে আমি চিনি না জানি না, একটা সামনে একটা ছাগলের মতন একটা ছেলে বসেছিল, সে ছেলেটাকে দেখায় বলে ওই ছেলেটার সাথে বলে আমার প্রেম হবে। নো, তুমি এগুলো কি বলতেছো? তুমি জানো এই জ্যোতিষী কত পাওয়ারফুল? সে আমার বাবাকে যা যা বলছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। তুমি তোমার বাবার কথা মতন আমাকে পাঠাইছো না, ওতে খ্যাত তুমি, বুঝছো? তুমি যেটা, তুমি যাও না কেন ওই ব্যাটার কাছে? আমি তো গত সপ্তাহে গেছিলাম, জ্যোতিষী আমাকে একই কথা বলছে, সেই জন্য তোমাকে পাঠিয়েছিলাম ক্রস চেক করার জন্য। ও যে ছেলেটা যাচ্ছে, দেখছো? এই ছেলেটার সাথে বলে আমার প্রেম হবে। কোন ছেলে? ওই যে এই ছেলে? শার্ট পরা। এটা? যাতে ভবিষ্যতে কোথাও কোনো জায়গায় যদি তোমার সাথে দেখাও হয়, ও লজ্জায় মুখ লুকাবে। নাফিস, তুমি ওর কাছে মাফ চাবা, ওকে? তোমার কি মাথা খারাপ হয়েছে এরা? আমি যা বলছি তাই, মাফ চাবা ছেলেটার কাছে যেয়ে। তুমি তো দেখছি ছেলেটার প্রেমে অলরেডি পড়েই গেছো। মানে কি ভুল কিছু বলছি? গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হয়েছে? গাড়ি থামাও বলছি। মীরা,
কি স্যারের কাছে আসছেন? স্যার তো নাই। আমি তো আপনার স্যারের সাথে দেখা করতে আসি নাই। কার কাছে আসছেন? আজকে যে ছেলেটা আসছিল না, ওই ছেলেটা ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া যাবে? ও অবশ্যই দেয়া যাবে, দাঁড়ান। বুঝছেন, স্যারের কথা কিন্তু কখনোই বিফলে যায় না। স্যার যা কইছে ঠিকই লেগে যাবে। খালি ফোন নাম্বার দিমু নাকি বাসার ঠিকানা, জন্ম তারিখ, রাহু রাশি চক্র সব? ভাই আপনি ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিলেই চলবে, আর কিছু আচ্ছা লাগবে না। ঠিক আছে। আচ্ছা, সবটাই নিয়ে যান। থ্যাংক ইউ। শুনেন, বিয়ের দাওয়াতটা দিয়েন, খাইতে যেমনে। ঠান্ডা যাবে তো? না খাবো না। তোমার গালোটা কিসের দাগ? কোথায়? কিছু না। আমার মিথ্যে? আর বাবা মিথ্যে বলবো কেন? কিছুই হয়নি। আবার কার সাথে মারামারি করেছো? আচ্ছা আমি তো তোমাকে প্রমিস করেছি আমি আর কখনো মারামারি করবো না। মারামারি করিনি। ছিনতাইকারী ধরেছিল, পড়ে গিয়েছিলাম। ফালতু কথা বলবা না একদম। অলওয়েজ কিছু না কিছু বানানো থাকে। একটা মাসে একটা মানুষকে কয়বার ছিনতাই করতে পারে? তুমি আমার কথা যদি বিশ্বাস না করো আমি কি তোমাকে জোর করে বিশ্বাস করাবো? যাই হোক, জ্যোতিষীর কাছে গিয়েছিলে? কি বললো? ভালো কোনো খবর তো বললো না। বললো চাকরি বাকরি পেতে আরো 1 বছর লাগবে। 1 বছর? এক কাজ করো, 1 বছর পর্যন্ত তুমি চাকরি খোঁজো, দেন আমার সাথে এসে মিট করো। আচ্ছা তোমার কি একটু লজ্জাও করে না? আচ্ছা বলতেছো। তোমার জন্য আমার সব ছেড়ে ছুড়ে দিয়ে নতুন একটা লাইফ স্টার্ট করলাম, আর আমি এখন আমার লজ্জা করতে হবে। যাই হোক, 1 বছর পরেই আমার সাথে দেখা করো, যতদিন না তোমার চাকরি হবে, ঠিক আছে? ঠিক আছে। জাহান্নামে যাও তুমি, গেলাম আমি। আচ্ছা শোনো, কি? বিলটা হ্যালো। জি রাশেদুল হাসান? জি বলছি। আমি ইরা, ইরা ইব্রাহিম। আমি আপনাকে ফোন করেছি সরি বলার জন্য। কি ব্যাপারে? আমার কারণে আজকে আপনার অনেক ইনসাল্ট হতে হয়েছে। আমার বয়ফ্রেন্ড আপনাকে না বুঝে আপনার সাথে অনেক রুড বিহেভ করেছে। ও আচ্ছা, আপনি দুপুরের ঘটনার কথা বলছেন। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, থ্যাঙ্কস ফর সেইং সরি। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে। করুন। না, আপনার বয়ফ্রেন্ডের যেরকম টেম্পার দেখলাম, আপনাকে আবার মারে টারে না তো? মানে? না মানে যেভাবে রিয়্যাক্ট করলো তড়িঘড়ি করে অকারণে, মানে মনে হলো বেশ শক্ত সামর্থ্য, হাতে অনেক শক্তি। আপনার উপর যদি আবার চড়াও হয় আপনি আবার সাবধানে থাকবেন, এই আর কি। কি বলছেন এসব? ও আমাকে মারবে কেন? না, জাস্ট সাবধানে থাকার জন্য বললাম আর কি। থ্যাংক ইউ অ্যাডভাইস দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর কলিং। ওকে বাই। বাই। হাই। তোরা কিনা বলেছি 1 বছর আগে তুমি আমার সাথে দেখা করতে আসবা না। এত টাইম মেনে আর নিয়ম মেনে তোমার সাথে আমি প্রেম করতে পারবো না। কি পেরেছো জীবনে তুমি? না পড়ালেখা ঠিক মতো করলা, না ব্যবসার জন্য টাকা জোগাড় করতে পারলা, না কোনো ভালো চাকরি পেলে। তোমার কি একটু লজ্জা করে না আমার সাথে করতে? হ্যাঁ করে। তাহলে কেন ডেকেছো আমাকে? বেশি বেশি দেখা হলে যদি লজ্জাটা কমে যায়। সব ফালতু ফিলোসফি ছাড়ো, ঠিক আছে? তোমার কি একটু মাথা ব্যথা আছে? আমার বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তো বিয়ে করে ফেলো। সবসময় কিন্তু ফাজলামো ভালো লাগে না। আরে আমি বললাম বিয়ে করে ফেলো মানে আমাকে বিয়ে করে ফেলো, ম্যারিড নেই। তোমাকে বিয়ে করবো?
কি খাওয়া তুমি আমাকে? আমার তো মনে হয় পৃথিবীর একমাত্র গার্লফ্রেন্ড আমি যে ডেটিংয়ে আসলে অলওয়েজ আমার পকেট থেকেই দিই। আচ্ছা, জ্যোতিষী তো বললো যে বিয়ে করলে আমার অর্থভাগ্য খুলে যাবে। হ্যাঁ, তাহলে তুমি ঘরে বসে বসে স্বপ্ন দেখো, টাকা তোমার পকেটে এসে ঢুকে যাবে। আরে তুমি তো বললা জ্যোতিষী যা বলে তাই সত্যি হয়, আমার কি দোষ এখানে? তা ঠিক, সত্যি হয়, কিন্তু তুমি যে আমাকে সত্যি বলছো কেন তার গ্যারান্টি কি? আমি মিথ্যা বলছি তোমাকে? বলতেই পারো। আচ্ছা, বিয়ে করতে যে টাকা লাগে সেটাও কি তোমার মাথায় আছে নাকি ভুলে গেছো? তো তুমি দিয়ে দিও এখন, আমি পরে তোমাকে শোধ করে দিব। ছি রাশেদ, তোমার কি একটু লজ্জা বলতে কিচ্ছুই নেই? এটার জন্য তুমি আমার কাছ থেকে টাকা যাচ্ছ? কত টাকা লাগে? আমি কি জানি। আমার একটা ফ্রেন্ড বলেছিল ওর বিয়ের জন্য 30,000 টাকা লেগেছে। ওকে ডান, আমি 30,000 টাকা ম্যানেজ করছি। কবে বিয়ে করবা? সিরিয়াসলি? ইয়েস, আই এম সিরিয়াস। কবে? পরশু। ওকে। যদি পরশু দিন মিস হয়েছে তাহলে তোমার খবর আছে, বলে দিলাম। তোমার হাত এত শক্ত কেন? শক্ত তোমার হাত। ও, এক্সারসাইজ করি তো এজন্য মনে হয়। কিন্তু তুমি তো সব সময় আমার হাত ধরো, এই কথা কেন বলতেছো হঠাৎ করে? না, ওই ছেলেটা বললো। ছেলে মানে? কোন ছেলে? যাকে তুমি মেরেছো সে। ওই ছাগলটা? ও তোমার নাম্বার কোথা থেকে পেয়েছে? ও নাম্বার পাইনি, আমি নাম্বার জোগাড় করেছি। এটা প্লিজ প্লিজ আমাকে একটা প্রমিস করো প্লিজ। ওই ছেলেকে আর ফোন দিও না, কোনো রকম যোগাযোগ করো না প্লিজ, একটা কথা রাখো। তোমাকে কি আমার বিশ্বাস হয় না? তুমি জানো না এরা জ্যোতিষীর প্রত্যেকটা কথা ওটা ফুলে যায়। সে আমার বাবাকে যে কটা কথা বলছে আজ পর্যন্ত প্রত্যেকটা ভবিষ্যৎবাণী খাপে খাপে মিলে গেছে। তোমার বাবা তো একটা সেটা আমার ব্যাপার, তোমার তো এটা ইন্টারফেয়ার করার দরকার নেই আমার লাইফে। বাহ 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 বাহ, হয়ে গেছে। আমি জানতাম তুমি আসবা। শোনো, আমি তোমাকে ঠিক করার জন্য আসিনি, তুমি ছেলেটার কাছে মাফ চাবা। আমি মাপ চাবো? হ্যাঁ। তোমার কি মাথা ঠিক আছে এরা? কেন, আমি চাইতে পারলে তুমি চাইতে পারবে না কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মাপ চাবো, সত্যি মাপ চাবো, ধন্যবাদ। তুমি মাফ চাইলে হবে না, মাফ চাওয়া আমাকে ভিডিও করে দেখাবা। আচ্ছা বাবা, বললাম তো আমি সরি বলবো, ভিডিও করার আবার কি প্রয়োজন? আমি ভিডিও করতে পারবো না। কত কিছুই তো ভিডিও করতে পারো, তো মাফ চাওয়া ভিডিও করলে প্রবলেম কি? ভিডিও ছাড়া আমার সাথে দেখা করতে আসবে না, ঠিক আছে?
হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনো, আমাদের বিয়েটা পেছাতে হবে। মানে? মানে টাকা এখনো জোগাড় করতে পারি নাই। আমি তো সব কিছু রেডি করে ফেলেছি। রেডি হওয়ার কি আছে, আমরা তো ধুমধাম করে বিয়ে করতেছি না, আমরা পালায় বিয়ে করতেছি। বিয়ে মানে কি তুমি বুঝো? বিয়ে মানে বিয়ে। রাশেদ প্লিজ অ্যাটলিস্ট বিয়ে শাদী নিয়ে ফাজলামো করো না। আর ফাইজলামি করতেছি না, আমি টাকা না জোগাড় করতে পারলে কি করব? আর তুমি তো তুমি করতেছো, তুমিও তো আমাকে টাকাটা ধার দিতে পারতে। তুমি এত বেহায়া কেন? বিয়ে করব না আমি তোমাকে, মরে গেলেও করব না। ঠিক আছে, আমাকে 3 দিন সময় দাও। আমি আগে একজনের কাছে টাকা পেতাম, ওইটা আমি মনে হয় পেয়ে যাব কালকে পরশুর মধ্যে। যা ইচ্ছা তাই করো। হ্যালো। মেজাজ খারাপ লাগে না? কথা শেষ করতে দেয় না। হ্যালো। এটা কি রাশেদ সাহেবের নাম্বার নাকি? হ্যাঁ বলছি। ভাই আপনি এখন কোন জায়গায় আছেন? কেন, কে বলছেন? ভাই আমার নাম হচ্ছে নাফিস। ওই যে সেদিনকে আপনার সাথে মারামারি হয়েছিল না, আমি সেই ছেলে। ফোন করছেন কেন? ভাই মাফ চাওয়ার জন্য ফোন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, মাফ করলাম। না 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 ভাই, এভাবে মাফ করলে তো হবে না। আমি সামনাসামনি এসে মাফ চাইবো। আমার বন্ধু সেটা আবার ভিডিও করবে, এটা আমার গার্লফ্রেন্ডকে দেখাতে হবে, নাহলে তো সে আবার আমার সাথে কথা বলবে না। বুঝেন না কেন? তাহলে আজকে মাফ করা যাবে না, আপনি পরে যোগাযোগ করেন। ভাই প্লিজ ভাই, ব্যাপারটা খুবই আর্জেন্ট কিন্তু আপনার জাস্ট 5 থেকে 10টা মিনিট সময় নেবেন, বেশি আমি নিব না। ভাই আপনি কোথায় আছেন আমাকে একটু বলেন। আমি উত্তরে আছি, আমার বাসায়। ভাই বাসার অ্যাড্রেসটা একটু আমার এসএমএস করে দেন ভাই। আমার সাথে গাড়ি আছে, আমার 10 মিনিট সময় লাগবে না, আমি ওখানে আসতেছি। ঠিক আছে ভাই? ওকে ভাই, থ্যাংক ইউ। ভাই আমরা তো মনে হয় আপনার বাসার নিচেই, একটু নামেন ভাইয়া। হ্যাঁ একটু নামেন। ভিডিও করে আমি মাপ চাইছি ভিডিও দাঁড়ান। এই মায়ের কথা যদি ইরার কানে গেছে, তাহলে কিন্তু চেয়ার আমি পাল্টা ফেলাবো। যদি কখনো শুনি ইরার সাথে যোগাযোগ করার চেষ্টাও করছোস, তাইলে কিন্তু তোর আমি কাঁচা খেয়ে ফেলাবো। কথাটা মাথায় রাখিস কিন্তু। তুমি আবার মারামারি করে এসেছো? আরে না, অ্যালার্জি। মানুষের হাতের ছাপের মতো অ্যালার্জি দাগ তো আমি কখনো দেখিনি। এটা মানুষের হাতের কি যে বলতেছো? সকালে উঠে দেখি যে অ্যালার্জি ব্রেকআউট হয়েছে, ব্যথা করতেছে। আর কোথায় আমাকে একটু কেয়ারিংভাবে কথা বলবা? আচ্ছা তুমি কেন আমাকে মিথ্যা বলো বলো? গত মাসে তুমি মাথা ফাটায় আসছো, এরকম গল্প বলছো। এর 2 মাস আগে
পা ভেঙে এসে পুরো 1 মাস বাসায় পড়েছিলেন, বলেছে ফুটবল খেলতে যেয়ে পা ভেঙেছো। এইসব মিথ্যা কথা বলে কোনো মানে হয়? তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? আচ্ছা প্লিজ আমরা এসব কথা বাদ দিই, আমার বিয়ে নিয়ে কথা বলি। আমরা না বিয়ে করতে যাচ্ছি। শোনো, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করব না। যে নিজের সেফটি রক্ষা করতে পারে না সে আমাকে কি নিরাপত্তা দিবে? আর নিশ্চয়ই আমি এমন কোনো ছেলের সাথে বিয়ে করব না যে আমাকে সেফ করতে পারবে না। প্লিজ বিলিভ মি, বিয়ের পরে আর এমন কিছু হবে না। তুমি শুধু এগুলোই বলতে পারো আর স্বপ্নই দেখতে পারো। বিয়ে করো, বিয়ে করার জন্য টাকা জোগাড় করতে হবে। টাকা জোগাড় হয়ে যাবে। আচ্ছা আমরা এখান থেকে উঠি তো, আমার এই জায়গাটা ভালো লাগছে না। আমরা কী সব কথা বলছি, চলো তো আমাদের কালকে বিয়ে, আমাদের 2 দিন পর বিয়ে, আমরা উঠো তো অন্য জায়গায়। শোনো, আমার এখন বাসায় যেতে হবে। আমি তোমার তো বাউন্ডেলে না, তো আমার বাসায় অনেক কাজ আছে। আর তোমার হাতে মাত্র 2 দিন সময় দিলাম, ঠিক আছে? 2 দিনের মধ্যে টাকা জোগাড় না করতে পারলে আমার সাথে আর কখনো দেখা করবে না। বাই। হ্যালো। কেমন আছেন রাসেল সাহেব? জি ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? চিনতে পারবো না? এরকম সন্ডার মতো বয়ফ্রেন্ড যার আছে তাকে কি ভোলা যায়? মানে না মানে কিছু না। নাফিস কি আপনার সাথে দেখা করেছিল? হ্যাঁ করেছিল। কিছু বলেছে আপনাকে? এই তো সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত, ক্ষমা চাইলো। বাহ, আপনি তো অনেক সুন্দর বাংলা বলেন। হ্যাঁ, যখন বিপদে পড়ি অথবা মেজাজ খারাপ থাকে তখন বলি। কিসের বিপদ? আচ্ছা আপনি জি করতেছেন কেন? আমি কি আপনার বয়স অনেক বড়? না না, ছোট আপনি হবেন কেন? ছোট তো আমি হচ্ছি। একজন দেখবে, 100 জন কথা বলবে, এলাকার মুখ দেখানোর অবস্থা থাকবে না। কি দেখে ফেললো? না কিছু না। আপনি কিছু একটা লুকাচ্ছেন। নাফিস কি আপনাকে আবার মেরেছে? আরে না, সে জাস্ট ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছি, কাহিনী শেষ। আচ্ছা আমি রাখি, হ্যাঁ, কারণ আপনার বয়ফ্রেন্ড যদি জানে এখন আমরা আবার কথা বলছি তাহলে হয়তো আবার কোনো একটা ঝামেলা হবে। আমি রাখি, হ্যাঁ, বাই। হ্যালো? নাফিস, তুমি ছেলেটাকে আবার মেরেছো না? আরে ধুর, মারবো কেন? তুমি মাফ চাইতে বলো না, আমি তো কি মাফ চেয়ে আসছি, ভিডিও করে আনছি, তুমি দেখবা। দাঁড়াও, এই নাও। নাফিস, আমার সাথে মিথ্যা কথা বলো না কিন্তু। ওই ছেলে কি তোমাকে ফোন করছে? ও আমাকে ফোন করেনি, আমি ছেলেটাকে ফোন করেছি যে তুমি ওর কাছে ক্ষমা চেয়েছো কিনা। তুমি এগুলো কি শুরু করছো এটা? হ্যাঁ, তুমি কি শুরু করছো? তুমি বাহানা খুঁজো না, ওই ছেলের সাথে কথা বলার বাহানা খুঁজো। তুমি আমার সাথে ইচ্ছা করে এগুলো করতেছো, আমি বুঝতে পারতেছি সব। শোনো নাফিস, ছেলেটা আমার কারণে মার খেয়েছে, এই কারণে আমার ওর জন্য একটা সিম্প্যাথি তৈরি হয়েছিল, এই কারণে আমি ফোন করেছি, আর কিছু না। শোনো, ওই ছেলেটাকে বলে দিবা ওকে যদি আমি কোথাও কোথাও দেখি আবার আমি ওকে মারবো। ওকে সামনে যতবার পাবো ততবার মারবো, দরকার হলে ওর বাসার ভিতর ঢুকে গিয়ে আবার মারবো ওকে। তুমি কি মনে করছো এরকম করলে তোমার সাথে আমি রিলেশন রাখবো? থাকবা, অবশ্যই থাকবা জান। তুমি প্লিজ একটা রিকোয়েস্ট করি, প্লিজ একটা কথা রাখো আমার, প্লিজ ওই ছেলের সাথে কথা বলো না। ওকে, বলবো না যদি তুমি আর ছেলেটার সাথে এরকম না করো। আমি আর করবো না, আমি আর কোনো ডিস্টার্ব করবো না। সত্যি সত্যি কথা বলবো না তো? প্রমিস করো। প্রমিস। প্রমিস কিন্তু, ঠিক আছে? আর কখনো কথা বলবো না, আচ্ছা? টাকা জোগাড় হয়েছে? না এখনো জোগাড় করতে পারি নাই। কালকে বিয়ে আর এখন পর্যন্ত টাকা ম্যানেজ হয়নি? তুমি চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা তোমার কাছে কি কোনো এখন টাকা পয়সা নাই? রাশেদ, একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এই বিয়ের জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। আচ্ছা, টাকা জোগাড় করার যদি মুরাদ না থাকে তাহলে বিয়ে করারই কি দরকার? বিয়েই করো না। আর তোমার কি কোনো ফ্রেন্ড নেই যারা তোমাকে টাকা ধার দিতে পারবে? কি বলতেছো? ফ্রেন্ডদের কাছ থেকে টাকা নিলে একটা অকওয়ার্ড সিচুয়েশন না? ফালতু কথা বলো না, আমি জীবনেও তোমার কোনো ফ্রেন্ড দেখিনি। আচ্ছা, কাল যে আমাদের বিয়ে, বিয়ের জন্য সাক্ষী প্রয়োজন হয়, সেরকম কি কেউ আছে তোমার? ভালো একটা কথা মনে করছো, আমার তো মনেই ছিল না এই ব্যাপারটা।
2টা সাক্ষী জোগাড় করতে হবে। মনে থাকবে কি করে? মন বলে যে কিছু একটা আছে তোমার, সেটাই তো তুমি ভুলে গেছো। কালকে আমাদের বিয়ে, আর তুমি আমার সাথে আজকে এরকম বিহেভ করতেছো কেন? তুমি দেখো আমি কালকের মধ্যে টাকা জোগাড় করতে পারি কিনা। ওকে, দেখা যাক। দেখতে হবে না, করতে হবে, বিয়ে করতে হবে, চলো। হ্যালো। হ্যালো, রাশেদ বলছি। ও, কেমন আছেন? হ্যাঁ, ভালো। কোনো দরকারে ফোন করেছেন? না, মোবাইলটা সার্চ করছিলাম, মিস কল লিস্টে আপনার নাম দেখলাম, তাই ফোন দিলাম আর কি। আপনি কি প্রতিদিন রাতে কি মোবাইল সার্ভ করেন নাকি? না, আসলে একটা দরকার ছিল, খুঁজছিলাম কাকে ফোন দেওয়া যায়। কি কাজ? আমার অনেক টাকার দরকার, আগামীকাল আমার বিয়ে, অথচ এখনও আসলে টাকাগুলো জোগাড় করতে পারিনি যে যে কটা দরকার। তাই নাকি? কনগ্রাচুলেশনস। আমি কিন্তু আপনাকে কংগ্রাচুলেশনস শুনতে ফোন দেইনি, আমার মনে হলো আপনি টাকাটা আমাকে দিতে পারবেন, এই জন্য আপনাকে ফোন দিলাম। আমার কাছ থেকে? আমি কেন আপনাকে টাকা দিব? না, না দিলে নাই, হঠাৎ মনে হলো যে, কেন যেন মনে হলো যে আপনি হয়তো টাকাটা আমাকে দিতে পারেন। শোনেন রাশেদ সাহেব, আপনার সাথে তো আমার তেমন পরিচয় নেই, এত অল্প সময়ে টাকা চাওয়াটা কি বোকামি না? তাহলে আমি হয়তো বোকা। না, আমার আসলে এই জ্যোতিষীটার কথা মনে পড়ে গেল, লোকটা বললো না যে আপনার সাথে আমার বিয়ে হবে, সো আমি ভাবলাম যে আমার বিয়ের কথা শুনে আপনি খুশি হয়ে আমাকে টাকাটা দিয়ে দিবেন। জ্যোতিষী কি বললো না বললো ওর উপর বিশ্বাস করে আমি আপনাকে টাকা দিব? আজব তো। হ্যাঁ, আসলে আজবই, কি জানি ভাবছিলাম। অ্যারেঞ্জ ম্যারেজ না অ্যাফেয়ার? আমাদের অ্যাফেয়ার ম্যারেজ। কোর্টে করবেন না পারিবারিকভাবে? কোর্টে অবভিয়াসলি, পারিবারিকভাবে হলে তো আর টাকার প্রয়োজন হতো না। আপনাকে দেখে তো মনে হয় না এত সাহস আছে। সাহস না? হ্যাঁ, না, একদম একদম নাই সাহস আমার। কত লাগবে? এই শুনলাম 30,000 টাকার মতো লাগবে। মাত্র 30,000 টাকা দিয়ে বিয়ে হয়ে যাবে? হুম। আচ্ছা বলেন, টাকাটা কিভাবে দিব আপনাকে? মানে আপনি দিচ্ছেন? আচ্ছা, তাহলে চলেন কালকে কোথাও দেখা করে টাকাটা নিয়ে নিই। আর আরেকটা ব্যাপার, আমার না সাক্ষীও জোগাড় হয়নি, আপনি কি বাই এনি চান্স সাক্ষী হতে ইন্টারেস্টেড হবেন? শুনেন, এই আপনার বয়ফ্রেন্ডটাকেও বলেন আমার বিয়েতে যদি সাক্ষী হতে চায়। ও তো আপনাকে দেখলেই মারতে যাবে। আরে না, আমার বিয়ের কথা শুনলে হয়তো খুশিতে নেচে দিতে পারে। আপনার গার্লফ্রেন্ড কোথাও আসবে না? আমার তো তাই মনে হচ্ছে। একটা কল করে দেখতে পারেন। তাহলে কি করবেন? আমি না হয় চলি, আপনি টাকাগুলো রাখেন। কিন্তু আপনাকে বললাম না, সাক্ষী লাগবে তো, আপনি চলে গেলে সাক্ষী হবে কোথায়? আপনার তো একজন সাক্ষীও রেডি হয়নি। ওইটা কাজী অফিস থেকে ম্যানেজ করবে। কে? গার্লফ্রেন্ড? ও আসবে না, আমার মতো জায়গা বন্ধের সাথে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। কি করবেন? কী করবো? বলেছে চাকরি জোগাড় করতে, আর চাকরি জোগাড় না করা পর্যন্ত আমার সাথে দেখা করবে না। চাকরি বুঝবো। আপনি বরং আপনার টাকাটা নেন, আর তো আমার প্রয়োজন হচ্ছে না। চলেন আমি আপনাকে আচ্ছা, চলো।
হ্যালো, হ্যালো, কি অবস্থা? কোথায় তুমি? কি ব্যাপার, এত খুশি কেন? আজকে একটা বিয়ের দাওয়াত ছিল, বিয়েটা না হয়নি। বিয়ের দাওয়াত? কার বিয়ে? তুমি যাকে মেরেছো সে রাশেদ। রাশেদ? ওই ছেলের বিয়েতে তুমি কেন গেছো? বিয়েটা না হয়নি। তুমি কেন গেছো? সাক্ষী দিতে। আর জানো বেচারার টাকা ছিল না বিয়ে করার মতো। টাকা? তুমি ওকে টাকা দিছো? কত টাকা? তুমি অবাক হচ্ছ কেন? টাকাটা তো লাগেনি, আমাকে ফেরত দিয়ে দিয়েছে। কত টাকা এটা বলো আগে। 30,000। ফেরত দিয়ে দিছে কারণ এইবার সে তোমার বিশ্বাস অর্জন করতে চাইছে। পরের বার দেখবে 1,00,000 টাকা চাবে। শুনো নাফিস, ফালতু কথা বলো না। বেচারা বিপদে পড়ছে দেখে আমার কাছে টাকা চাইছে। আর ছেলেটা এরকম না, আমি মানুষদের কিন্তু চিনি। ইরা, একটা কথা বলি, এত সহজে মানুষকে বিশ্বাস করো না। দেখো, আমি কিন্তু তোমাকেও বিশ্বাস করেছিলাম, তুমিও তোমার টাকাটা ফেরত দাওনি। কি কি বললা তুমি? ওই ছেলে আর আমি কি সমান হলাম? তোমার টাকা আর আমার টাকা কি আলাদা? শুনো নাফিস, বিয়ে হলেও কি যার যার টাকা তার তার কাছে, ঠিক আছে? আর নেওয়ার সময় তো ঠিকই বলছিলা যে 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দিবা। 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তুমি টাকাটা দাওনি। তোমার টাকা আমার চাই না। তোমার টাকা আমি 1 মাসের ভিতরে ফেরত দিচ্ছি। যখন হাতে টাকা আসবে তখনই দিয়ে দিও আমাকে, এখন আমার টাকা লাগবে না। কোথাকার একটা ফালতু ছেলে, তার জন্য তুমি আমাকে ঘটা দিলা? শোনো, তোমার সাথে কথা বলা বিন্দুমাত্র ইচ্ছা আমার এখন নাই। আমি রাখি, বাই। হ্যালো। কি রোমিও সাহেব, দেখা হয়েছে আপনার জুলিয়েটের সাথে? না, দেখা হয় নাই। কথা হয়েছে। কি বললো? কি বললো? বললো যে চাকরি বাকরি না পেলে ওকে বিয়ে করার স্বপ্ন বাদ দিতে হবে আমার। তো কি করবেন এখন? কি করব? আপনি সেটা ব্যবসা করব। ব্যবসা করতে তো টাকা লাগবে, কোথায় পাবেন এত টাকা? আসলে টাকা তো নাই। আচ্ছা, একটা কাজ করেন, আপনি আমাকে ধার দেন কিছু টাকা। আমি? হ্যাঁ। কত টাকা? 2-3 লাখ টাকা দেন। আমি কেন দেব? তাও ঠিক, আপনি কেন দেবেন? হ্যাঁ। আচ্ছা, যদি দেই কিসের ব্যবসা করবেন আপনি? সেটা তো ঠিক করি না। ব্যবসা ঠিক না করে টাকা ধার চাইছেন? এখন একটা ব্যবসা ঠিক করতে হবে না? আচ্ছা বলেন তো, আপনার উদ্দেশ্যটা কি? টাকা ধার নেওয়া নাকি ব্যবসা করা? আমার না আসলে কোনো উদ্দেশ্যই নাই। আচ্ছা, আমার টাকা ধার দেওয়া লাগবে না। টাকা ধার নিয়ে আবার কি নাকি বিপদে পড়বো। আমার মনে হয় কি আপনি বিপদে পড়লেই মানুষ হবেন। তাই? আচ্ছা, আমার মানুষ হওয়া লাগবে না। মানুষ হওয়া অনেক পেইন। আচ্ছা, তোমার কি কফি শপ ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই? নতুন নতুন জায়গায় যেতে আমার ভালো লাগে না। কি ভালো লাগে তোমার? গত 3 বছরে এই কফি শপে যত টাকা বিল দিয়েছি, এই টাকা দিয়ে তুমি একটা দোকান দিতে পারতে। আচ্ছা শোনো না, একজন আমাকে 3 লাখ টাকা ধার দিচ্ছে ব্যবসা করার জন্য। কে? ওই যে বললাম না, আমি মেয়েটা ইরা। ও কেন তোমাকে টাকা দিবে? তুমি ওর কে? কে মানে কি? ফ্রেন্ড। ও আচ্ছা, ফ্রেন্ড। তোমার তো ওর সাথে 1 সপ্তাহ হয়নি পরিচয় হয়েছে, তাহলে এত টাকা কেন তোমাকে দেবে? আরে বাবা, ও দিতে চাচ্ছে দেবে, তো কি আসে যায়? রাশেদ, আমি একটা ব্যাপারে তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি যে তলে তলে আমার এরকম সর্বনাশ করছো আমি এটা জানতাম না। আরে এতে ভাবে রিঅ্যাক্ট করার কি হলো? আমি কখনো ভাবতেও পারিনি তুমি আমার সাথে এমন করতে পারো। আর কোনো মেয়ে তোমার প্রেমে না পড়লে নিশ্চয়ই এত টাকা দিতে চাইবে না। আরে আশ্চর্য, কি আবোল তাবোল কথা বলছো?
তুমি খবরদার ওর সাথে মিশবে না। আচ্ছা মিশবো না। এত সহজে মেনে নিচ্ছ? নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। আরে আমি যাই বলি তাতেই একটা প্রবলেম খুঁজে বের করতেছো। হ্যাঁ, এখন তো আমি সবকিছু প্রবলেমই খুঁজে বের করি, তাই না? তুমি প্লিজ আমাকে আর কল দিও না। আচ্ছা দিব। তোমার মতো অপকর্ণের সাথে আমি 3টা বছর শুধু শুধু নষ্ট করেছি। কত ভালো ভালো বিয়ের প্রস্তাব এসেছিল, সব ফিরিয়ে দিয়েছি। তুমি ভালোবাসে এই প্রতিদান দিলে আমাকে। সবসময় সব ইমোশনাল ড্রামা ভালো লাগে না, একই জিনিস বারবার একটু অন্যরকম টুইস্ট আনো। ও আচ্ছা, এখন তোমার টুইস্ট দরকার। ঠিক আছে, থাকো তুমি ওকে নিয়ে। তুমি আর কল দিবা না, আমিও তোমার সাথে যোগাযোগ করবো না, আমি যাচ্ছি। বাই। আমি রিয়েলি সরি ইরা, আসলে তখন মাথা গরম ছিল, আমি না বুঝতে পারি নাই, তোমার সাথে খামাখাই সব করে ফেলছি। আই এম রিয়েলি সরি, প্লিজ মাফ করে দাও। আচ্ছা, আরেকটা কথা, আমি জানি এই কথাটা বললে তুমি অবশ্য রাগ করবা, কিন্তু বলাটা আমার দায়িত্ব। কি? ওই যে ওই ছেলেটা আছে না, রাশেদ না ফাশেদ কি জানি নাম, ওই ছেলেটা হচ্ছে চিটার। আর ওই যে ওর সাথে যে জ্যোতিষী আছে না, ওর হচ্ছে ক্রাইম পার্টনার। দুজন মিলে এরকম বহু মেয়ের লাইফ নষ্ট করছে ওরা। তাই? হ্যাঁ। থ্যাংক ইউ তোমাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। কিন্তু আমি ওই ছেলেটাকে বিজনেস করার জন্য 3 লাখ টাকা দিচ্ছি। 3 লাখ টাকা? হ্যাঁ। মানে তোমার কি মাথা ঠিক আছে? ওই ছেলেকে তোমার কাছে টাকা চাইছে? আমি ডিসাইড করছি যে ওই ছেলেটাকে 3 লাখ টাকা দিব। দেখছো, আমি আগেই তো বলছিলাম ওই ছেলে একটা চিটার, এখন প্রমাণ হয়েছে। মানে শুনো, আমি মানুষ চিনি, কে কিরকম আমাকে চেনাতে হবে না। ইরা, তুমি তো জিদ করতেছো। করলে করছি, আমার টাকা আমি যাকে খুশি তাকে দিব। ওর প্রয়োজন হয়েছে আমি ওকে দিচ্ছি, তোমার প্রয়োজন হয়েছিল আমিও দিয়েছি তোমাকে। ইরা, তুমি ওকে টাকাটা দিবা না। দিব। তোমাকে আমি টাকাটা দিতে দিব না। কেন দিদি দিবা না? আমার টাকা আমি দিব, তোমার কি প্রবলেম? ইরা, টাকাটা আমার লাগবে। নাফিস, তোমাকে একবার টাকা দিয়েছি, তুমি এখন পর্যন্ত ফেরত দাও নাই। আর ওই ছেলে যদি টাকা না দেয় ওকে আমি আর দিব না। ও, খুব মাখামাখি চলতেছে ওই ছেলের সাথে না? খুব মাখামাখি করতেছো, ভালোই তো প্রেম জমাইছো। নাফিস, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি একটা ফালতু মেয়ে। মানে দেখি কতবার কথা হয়েছে। নাফিস, মোবাইল দাও। ও বাবা, আরে মোবাইল দাও বলছি, মোবাইল দাও। কালকে রাতে তো বেশ অনেকক্ষণ কথা হয়েছে। মোবাইল দিতে বলছি আমি, মোবাইল দাও। এই মোবাইল আমি রাখবো না। আচ্ছা। হ্যালো, নাফিস সাহেব বলছেন? বলছি, কে বলছেন? আচ্ছা, ইরার ফোনটা বন্ধ পাচ্ছি, আপনি কি একটু ওকে বলবেন যে আমাকে ফোন দিতে? আপনি কে? আমি রাশেদ। কে? রাশেদ, ওই যে কয়েকদিন আগে আমাদের মাঝে একটা ইনসিডেন্ট হলো। ও রাশেদ ভাই, হ্যাঁ হ্যাঁ, ইরার ফোনটা তো ভাই কালকে একটু নষ্ট হয়ে গেছে। ইরা আমাকে বলছিল টাকার ব্যাপারটা আমার কাছে রাখা আছে, বুঝছেন? আপনি কি বাসায় আছেন? হ্যাঁ, আমি বাসাতেই আছি। আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় থাকেন। হ্যাঁ, আমরা এখনই আসতেছি, আমি আর ইরা। ঠিক আছে, চলে আসুন। ঠিক আছে, হাই চল। ঠিক আছে, ওটা আমি দেখবো, ওটা কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা, রাখি, আমি পরে কথা বলবো। হ্যাঁ, টাকার ব্যবস্থাটা কি হলো? টাকার ব্যবস্থা ভাই হবে, এটা নিয়ে এত টেনশন করছেন কেন? তো এতগুলা টাকা চাইছেন, এটা অবশ্য আমি জানতাম না। তো ওগুলো টাকা একটু অ্যারেঞ্জ করার ব্যাপার আছে। যা 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 যা।
শোনো শোনো, তোমরা কিন্তু কাজটা ভালো করতেছো না। মারলে মাইরা ফেল শালা। মারলে মাইরা ফেল। মারলে মাইরা ফেল। তোরা কি করতেছিস তোরা জানিস না। আরে না, ভুল শুনছিস। কে বলছে তোদের এসব? তোদের এসব বিষয় নাক গলাতে হবে না। আচ্ছা রাখি। রাখি। রাশেদ, জি আসেন। কি অবস্থা আপনার? কেমন আছেন? দেখতেই তো পাচ্ছেন কেমন আছি। ডাক্তার কি বলেছে? কি বলবে, বলেছে 2 সপ্তাহ বেড রেস্টে থাকতে। সরি, আমার জন্য আপনার এত কিছু হলো। না, এখানে তো আর আপনার কোনো দোষ নাই। গার্লফ্রেন্ড আসেনি? ও আসবে না। কেন? ও ফ্যামিলির ইচ্ছায় বিয়ে করবে বলে ঠিক করেছে। গুড। গুড মানে? ভালো, আপনার মতন বোকাকে কে বিয়ে করবে? ঠিকই বলেছেন। আমার মতো মার খাওয়া মানুষের সাথে, সারা জীবন মার খেয়ে বড় হয়েছে এরকম মানুষের সাথে কে রিলেশনশিপ রাখবে? আচ্ছা, আপনি কি আমাকে সহানুভূতি দেখাতে এসেছেন নাকি আমাকে আসলে খোটা দিতে এসেছেন? আমি আপনাকে দেখতে এসেছি। আমি কেমন ধন্যবাদ জানাবো? না। তাহলে রাশেদকে আবার মেরেছে কেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দিব না। কৈফিয়ত না দিতে পারলে আমার সাথে আর কখনো দেখাও করবা না, আর আমার টাকাগুলো কাউকে দিয়ে পাঠিয়ে দিবা। টাকা না? হ্যাঁ, টাকার কথা তুলে ভালোই করেছো। আমার 20 লাখ টাকা লাগবে। তো আমি কি করব? তুমি কি করবে মানে? টাকাটা তুমি আমাকে দিবা। আমি আর তোমাকে একটা টাকাও দিতে পারবো না। তাই না? দেখো এরা, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। টাকাটা আমার বিশেষ প্রয়োজন। টাকাটা যদি তুমি না দাও তাহলে তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি করবা তুমি আমার? তোমার যে ক্ষতি আমি করব সে ক্ষতি তুমি টের পাওয়ার আগে সারা পৃথিবী টের পেয়ে যাবে। তুমি কি আমার সাথে সিনেমার ডায়লগ দিচ্ছ? ভয় দেখাচ্ছ আমাকে? ভয় দেখাচ্ছি না, সাবধান করে দিচ্ছি। মানে কি? মানে তুমি জানো এরা, 3 দিন সময় দিলাম, এর ভিতরে তুমি টাকাগুলো আমাকে দিবা। টাকাগুলো দিলে আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো।
হ্যাঁ ইরা বলেন। হ্যালো রাশেদ, কেমন আছেন আপনি? ভালো নেই। কেন, কি হয়েছে? মিথিলার এনগেজমেন্ট হয়ে গেছে। মানে কি বলেন এসব? মানে এতদিন যখন বলছিল ফ্যামিলির ইচ্ছে বিয়ে করবে, আমি ব্যাপারটা লাইটলি নিয়েছিলাম, কিন্তু আজকে ওর সত্যি সত্যি এনগেজমেন্ট হয়ে গেছে। আর আমার ফোনও ধরছে না। আচ্ছা আপনি বলেন, আপনি কেন ফোন দিয়েছেন? আপনার কাছে একটা হেল্প চাওয়ার জন্য। বাদ দেন, পরে বলবো, এখন আপনার মন খারাপ। না না বলুন, কি হেল্প? আসলে নাফিস। আপনার সেই বয়ফ্রেন্ড। ও বয়ফ্রেন্ড? যে এত খারাপ, আমাকে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করছে? আসলে ওর কাছে আমার কিছু ভিডিও আছে, ও আমার কাছে 20 লাখ টাকা চাচ্ছে। 20 লাখ টাকা চাচ্ছে? আমি যদি ওকে টাকাগুলো না দিই, তাহলে ও আমার ওই ভিডিও ফুটেজটা ইন্টারনেটে ছেড়ে দিবে। আমি ওকে টাকাগুলো দিব, কিন্তু আমি চাই না ওকে ফেস করতে। আপনি একটু আমাকে হেল্প করবেন, টাকাগুলো ওকে পৌঁছে দিবেন। আপনি ওখানে চিন্তা করবেন না, আমি এটা হ্যান্ডেল করছি। আপনি কাল দিনের বেলা কোথায় আছেন? আমি কাল ফোন দিয়ে দেখা করছি। আচ্ছা ঠিক আছে। আর আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আই হ্যান্ডেল এভরিথিং। ঠিক আছে। আপনি কি কাঁদছেন? প্লিজ কাঁদবেন না। আচ্ছা আমি রাখি। এক মাসের মধ্যেই ওনার সাথে আপনার ভালোবাসা হবে। যদি আমার গার্লফ্রেন্ডের আশেপাশে দেখি মায়েরা কেন অ্যাটেন্ড করে দিব। হ্যালো। কি অবস্থা তোমাদের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, কালকে তোমাদের কি অবস্থা? দিনের বেলা আমার সাথে দেখা করো সবাই। হ্যাঁ সবাই। আমার ফোনের ওয়েট করো। হ্যাঁ আমার ফোনের জন্য ওয়েট করো। ওকে বাই।
বাবা মাথা তুলো দেখি। আরে খুব মারছো তোমাকে? আমি কম মারতে বলছিলাম, সরি। হ্যাঁ এত মারছিস কেন? তুই তোমাকে কেন আনছি বলো তো বাবা? জানো না কি জিনিস আছে তোমার কাছে? কি আছে তোর কাছে? ও পেন ড্রাইভ। কথা বলতে অসুবিধা হচ্ছে, সরি সরি। দেখি পেন ড্রাইভটা কই কই ওটা? যাও তো পকেটে কি আছে? ঠিক আছে এদিকে পাইছি ভাই। হ্যাঁ পেন ড্রাইভ আর কি আছে? পেন ড্রাইভ ছাড়া আর কি আছে? আর কিছু নাই ভাই, আর কিছু নাই, ভালোভাবে জিজ্ঞেস করতেছি, পেন ড্রাইভ ছাড়া আর কই কই আছে? আর কিছু নাই ভাই, আর কিছু নাই। শোনো, এবার তোমার হাড্ডি গুড্ডির উপর দিয়ে গেছে। এই ভিডিও যদি অন্য কোথাও পাওয়া যায়, নেক্সট টাইম হাড্ডি গুড্ডি মাটির নিচে থাকবে। কথাটা মনে থাকে জানো। পালাই দিয়ে আসো ওদের। রাশেদ, ব্যাগটা নাফিসকে পৌঁছে দিবেন। অ্যাকচুয়ালি ব্যাগটার দরকার হবে না, আপনি যেটা খুঁজছিলেন সেটা এখানে আছে। আসলে কীভাবে বোঝাবো ব্যাপারটা, আপনি কি রাশেদকে চেনেন? আমি সেই রাশেদ সবসময় ছিলাম না। আমি একটা পলিটিক্যাল পার্টির স্থানীয় নেতা ছিলাম, বাট সব চেঞ্জ হয়ে যায় মিথিলার সাথে পরিচয় হওয়ার পর। ওকে প্রমিস করেছিলাম আর কখনো আমি পলিটিক্স করবো না, বাট লাস্ট কয়েক মাসে তো আসলে সব চেঞ্জ হয়ে গেল। আর বেসিক্যালি লাস্ট নাইট আপনার সাথে কথা বলার পরে আমি আমার রাগটা ধরে রাখতে পারিনি। আমার পুরনো, বুঝতেই পারছেন, আপনার বয়ফ্রেন্ড মানে এক্স বয়ফ্রেন্ডের কাছে এটা ছিল, আর কোনো কপি নেই। সো আপনার চিন্তা করতে হবে না। Thank you. Anytime. Thank you so much.